ট্রেন আছে স্কুলের যে ওরা বিকালবেলা খেলাধুলা করে, কিন্তু আমারও মন চাই ভাইয়া, কিন্তু কি করবো, আমার ফ্যামিলি চালাইতে হবে, আমার টিউশন ফি স্কুল ফি আছে তো এই জন্য। ক্লাস 8-এ পড়া 15 বছর বয়সী এক কিশোর রাস্তার ধারে ফুড কোর্ট দিয়ে আয় করছে মাসে লাখ লাখ টাকা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এক কিশোর রাস্তার ধারে দোকান দিয়ে মাসে লাখ টাকা ইনকাম করছে। আর এই ঘটনা ঘটেছে ঢাকা শহরের এক খ্যাতনামা রেস্তোরাঁর পাশেই। করোনার কবলে বাবা চাকরি হারায়, স্কুলের ফিস দিতে না পারায় বন্ধ হতে বসেছিল লেখাপড়া। ক্লাস 8-এ পড়া ছেলেটি তাই বাধ্য হয়েই একটি খাবারের দোকান খুলে বসে। ধার দেনা করে 2 লক্ষ টাকা জোগাড় করে তৈরি করে একটা ফুড কোর্ট। ফাস্টফুডের রমরমা বাজারে মোমো, বার্গার, চিকেন পকোড়া সহ নানা রকম জুসের পসরা সাজিয়ে নিজের মতন যাত্রা শুরু করে সে। চলার পথ প্রথম এতটা সহজ ছিল না। স্কুলের বন্ধুবান্ধব থেকে আত্মীয় স্বজন সবাই নানাভাবে বিদ্রূপ করে, আক্রমণ করে কুৎসিত ভাষায়। তবে সেসব গায়ে না লাগিয়ে নিজের লক্ষ্যের পথে অবিচল থাকে কিশোর। এখন লেখাপড়ার পাশাপাশি সে নিজের পরিবারও চালাচ্ছে। নিয়মিত স্কুলে যাওয়া, পড়াশোনার পাশাপাশি এই দোকান নিয়েও অনেক স্বপ্ন রয়েছে তার। বাস্তবের কঠিন পরিস্থিতি সে একসময় নিজে উপলব্ধি করেছে, তাই কোনো মতেই আর পিছিয়ে আসতে চায় না। পড়াশোনা ও ব্যবসা দুটোই সমানভাবে চালিয়ে পরিবারের পাশে থাকার প্রতিজ্ঞা নিয়েছে সে। যে বয়সে স্কুলের পর সবাই সহপাঠীদের সাথে খেলাধুলো করে, সেই বয়সে একটা ফাস্টফুডের দোকান চালিয়ে পরিবার চালাচ্ছে এই কিশোর। সকালবেলায় স্কুলের পড়াশুনো, তারপর স্কুল করে বিকেল থেকে দোকান চালায় সে। সাথে রয়েছে এক সহকারী। বিকেল 5টা থেকে রাত 11টা অবধি তার দোকান খোলা থাকে। আর সেই দোকানে বর্তমানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মোমো, যেগুলো একেবারে হোমমেড। চিকেন শাওয়ারমা, চিকেন পকোড়া, মিট বক্স পাস্তা, চাউমিন ও 42 রকমের জুস, এই সবই পাওয়া যায় তার দোকানে। মৌসুমি ফলসহ আরও বিভিন্ন রকমের জুসের আইটেম পাওয়া যায় তার দোকানে। আর এই দোকান থেকেই তার বর্তমান আয় মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা। এক মিডিয়া সাক্ষাৎকারে ছেলেটির থেকে জানতে চাওয়া হয়েছিল, বিকেলে তার সহপাঠীরা যখন খেলতে যায় তারও কি সেটা ইচ্ছা করে না? সে হেসে উত্তর দেয়, তারও ইচ্ছা করে, তবে পেটের দায় বড় দায়। নিজের ও নিজের পরিবারের ভরণ পোষণ ও নিজের পড়াশোনার সব দায়িত্ব এখন তার কাঁধে। তাই নিজের ইচ্ছাকে দমন করে এইভাবেই হাসি মুখে রাত পর্যন্ত কাজ করে যায় ক্লাস 8-এ পড়া ছোট্ট ছেলেটা। বাস্তব তাকে বয়সের চেয়ে অনেকটাই পরিণত করে দিয়েছে। যে বয়সে খেলাধুলা আমাদের দিন কাটাচ্ছে বাকি সবাই, সেই বয়সে মাথার ঘাম পায়ে ফেলে নিজের পরিবার চালাতে কঠোর সংগ্রাম করছে সে। গোটা লাফালাফি টিম স্যালিউট জানায় এই হার না মানা মানসিকতাকে। পড়াশোনা করে সে আরও বড় হোক, তার পরিবার সুখের মুখ দেখুক, এই প্রার্থনাই আমরা করি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন। স্কুলের ফি দিতে পারতেছিলাম না, টিউশন ফি দিতে পারতেছিলাম না। তারপরে এলাকার কিছু বড় ভাইয়ারা ছিল, এই ফুড কার্ট নিয়ে আলাপ করতেছিল, তখন তাদের থেকে আইডিয়া নিলাম, কিছু আইডিয়া নিয়ে তারপর হচ্ছে গিয়ে ফুড কার্টটা দিলাম।